নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জেলার উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে, অভিযোগ কংগ্রেসের। শিলচর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্প 2.0 এর মাধ্যমে ৬,২৭০ জন ছাত্রীকে চেক বিতরণ সম্পন্ন। একাদশ ভাষা শহীদকে বাংলাদেশি মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের। ফেসবুকে বাঙালি ও একাদশ ভাষা শহীদদের বিরুদ্ধে মন্তব্য, থানায় মামলা ৫০০টি সংগঠনের। এবারে সংবাদ বিস্তারিত। বিজেপি সরকারের আমলে কাছাড় জেলার বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে। উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে। সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ওই অভিযোগ করেন মিডিয়া কনভেনার তথা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব। আমাদের বরাকের এবং কাছাড় ডিস্ট্রিক্টের যে মেইন সমস্যাগুলো, এই মেইন সমস্যা শিলচর শহরে বর্তমানে আজকের দিনে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আজকে শিলচর শহরে 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির উপরে দেখা যায় সমস্ত শিলচর শহর জলে ডুবে। কিন্তু আজকে অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হচ্ছে বা হয়েছে, কিন্তু আমরা আজকে 11 বছর আগে আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল, কিন্তু আজকে প্রায় 6 বছর হয়ে গেছে শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন নেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে শিলচর বিজেপি এবং আসামের বিজেপি ভয় পাচ্ছে। 2 নম্বর কথা হলো, আজকে যে কাছাড় ডিস্ট্রিক্টে বা বরাকবিলিতে যে সিন্ডিকেট চলছে, এই সিন্ডিকেট লাইমস্টোন, কাঁচা সুপারি, বার্মি সুপারি, কয়লা সিন্ডিকেট, এটা আজকে মিজোরাম থেকে হয়ে, লক্ষ্মীপুর থেকে হয়ে, কালাইন হয়ে এগুলো পাচার হচ্ছে। কোটি কোটি টাকা ডেইলি রাত্রে সরকারি কর ফাঁকি দেওয়া হচ্ছে। আমরা খবর পেয়েছি যে কাঁচা সুপারি যে যাচ্ছে, এটা প্রত্যেকটা গাড়ি প্রায় 80,000 টাকা করে নেওয়া হচ্ছে। আজকে লাইমস্টোন যে মেঘালয় থেকে শিলচর আসছে, পার গাড়ি 2500 টাকা করে নেওয়া হচ্ছে। এবং কয়লা এবং বার্মির সুপারি 20 থেকে 25 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। এইসব সিন্ডিকেটারের আমাদের শিলচর এবং কাছাড়ের মন্ত্রী, উনি আমার বিভিন্ন সূত্রের খবর, উনি এগুলো সিন্ডিকেট চালাচ্ছেন। এবং কালাইনের কিছু বিজেপির লিডাররা লাইমস্টোন কোয়ারির ব্যবসা মিলে চালাচ্ছেন। তাই আমরা আগামী করলো আমাদের মাননীয় এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেবো এবং 7 দিনের সময়সীমা দেব। 7 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। 7 দিন পরে আমরা আমাদের যে 3টা বর্ডার আছে, মিজোরাম বর্ডার, মণিপুর বর্ডার এবং আমাদের শিলচর কালাইনের যে আমাদের দীর্ঘকাল গেট, ওইখানে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রত্যেকটা আমাদের উইংসের পক্ষ থেকে আমরা রাত্রে এগুলো পাহারা দেব। কারণ সরকারি কর আমরা কোনো অবস্থায় ফাঁকি দেওয়া মানব না। 3 নম্বর, আজকে বরাকবেলিতে বিভিন্ন সময় অমিত মাল্যবাদ থেকে নিয়ে, চন্দন পাটবাই থেকে নিয়ে, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে নিয়ে সব সময় আমাদের বাঙালিদেরকে উনি বাঙালি বিদেশি বলেন, বাংলাদেশি বলে যাচ্ছেন। আজকে আমরা যারা বাংলা ভাষা কথা বলি, আমরা বাংলাদেশি। আজকে কালকে না পরশুদিন আমরা দেখতে পেয়েছি ডিমা আছে না, একজন আমাদেরকে এরকম অপমান করেছেন। তার মানে এইসব জিনিস যে হচ্ছে, এটাকে মুখ্যমন্ত্রীর মানে পারমিশন নিয়েতে হচ্ছে এগুলা। তাই আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এইসব জিনিস আমরা ধিক্কার জানাই। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে শিলচর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্প 2.0 এর মাধ্যমে হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হয়। সোমবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ৬,২৭০ জন ছাত্রীকে নিযুক্ত ময়না 2.0 এর চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব সহ কলেজের অধ্যক্ষ বক্তব্য রাখেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্প 2.0 এর মাধ্যমে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা নির্মূল করার লক্ষ্যে আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন।
এই উল্লেখযোগ্য উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে আজ শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্পের অধীনে চেক বিতরণ করা হয়, যেখানে শিলচরের নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানের ৬,২৭০ জন ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হবে। সভা সমষ্টি নিযুত ময়না প্রকল্পের 2.0 এটো আজি আৰম্ভণি হৈছে আৰু আপোনালোক জ্ঞাত যে ইতিপূৰ্বে আৰু এটা 1.0 প্ৰকল্প শেষ হৈছে। শিলচৰ বিধানসভাত ৬,০০০ৰো বেছি আমাৰ যিসকল ছোৱালী ছাত্ৰ ছাত্ৰী তেওঁলোকক এটা আৰ্থিক অনুদান দিয়া হৈছে আৰু এই যে অনুদান এই অনুদান আপোনালোক জ্ঞাত এই প্ৰকল্পটো অনাৰ আঁৰত যিজন ব্যক্তি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা তো বহুত চিন্তা চৰ্চা কৰি এই প্ৰকল্পটো আনিছে আৰু আমাৰ ডক্টৰ ৰণোজ পেগু শিক্ষামন্ত্ৰী তেওঁ বহুত পৰিশ্ৰম কৰি আছে। গোটেইখিনি মিলি আজি 2.0 প্ৰকল্পৰ আৰম্ভণি। এই প্ৰকল্পটোৰ মূল উদ্দেশ্য যে আমি যে ছোৱালীবিলাক আমি স্কুল কলেজত আমি পঠাওঁ তেতিয়াও দেখা যায় যে এই স্কুলত পঠোৱা হয় কিন্তু অৰ্থনৈতিক অসুবিধা থকাৰ কাৰণে তেওঁলোকে মাজপথত মাজ বাটত তেওঁলোকে এই লেখাপঢ়াটো শেষ কৰিব লাগে। এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী 3টা স্তৰত যেনেকুৱা হায়াৰ ছেকেণ্ডাৰী কলেজ আৰু পোষ্ট গ্ৰেজুৱেশ্যনৰ কাৰণে তেওঁলোকে টকা পাব 1,000 টকা প্ৰতি মাহ আৰু 1250 প্ৰতি মাহ আৰু 2,500 প্ৰতি মাহ পোষ্ট গ্ৰেজুৱেট সকলো। ইয়াতে দুটা বস্তু যে এটা হ'ল যে বাল্য বিবাহটো ৰোধ হ'ব আৰু এটা হ'ল যে শিক্ষাৰ যে মান এইটো উন্নত হ'ব আৰু আমাৰ ছোৱালীসকলৰ কাৰণে আমি আৰু ভাবিব নালাগে চিন্তা কৰিব নালাগে যে আমি কেনেকুৱা পঢ়াম। অন্তত এডমিশ্যন ফ্ৰী হৈছে, তাৰ পাছতো টেক্সট বুক ইত্যাদি ফ্ৰী আছে আপোনালোক জ্ঞাত, মধ্যাহ্ন ভোজন আছে, তাৰ পাছতো অলপ অৰ্থনৈতিক সহায়তা আমি যে যিটো মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নিযুত ময়না প্ৰকল্পৰ মাধ্যমে আহিছে ইয়াৰ ক্ষেত্ৰত মই ভাবোঁ যে আমাৰ সমাজখন অসমের সমাজখন শৈক্ষিক দিশত বহুত আগবাঢ়ি যাব আৰু আমাৰ এই গোটেই অসমে সমাজ ব্যবস্থাত আমার নারী শক্তি বহুত প্রগতি লাভ। একাদশ ভাষা শহীদকে বাংলাদেশি বলে কুমন্তব্য করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার লক্ষ্মীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এ ধরনের মন্তব্য নিন্দনীয়, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এ ধরনের মন্তব্য নিয়ে পারস্পরিক সম্পর্ক নষ্ট যারা করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মুক্তেশ্বর ক্যাম্পাইয়ে এখানে মন্তব্য করছেন যে যারা ভাষা আন্দোলন করছে তারা সারা বহিরাগত বিদেশি। ওনার মন্তব্য নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য এবং আমি মনে করি এইরকম মন্তব্য যারা করেছেন তারা মোটেই কোনো অবস্থাতে সেটা মানে নিন্দনীয় ছাড়া অন্য কিছু নেই। আর এরকম বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট করার যারা প্রয়াস করে সরকার যাতে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করবে। তারাও ডিমান্ড দিছে সম্বোধৰ ফাউণ্ডেশ্যন মানে এছ'চিয়েশ্যনৰ নামাকৰণ। ডিমান্ড যিকোনো মানুহে যিকোনো কৰিব পাৰে, কিন্তু ডিমান্ড কৰা এটা বেলেগ বস্তু আৰু কুৰুচিপুৰ মন্তব্য কৰা বেলেগ এটা বস্তু। এনেকৈ কোনো মানুহক কোনো সমাজক আমি সকলোৱে জানো যে 11জন শ্বহীদ 19 মে 1961 চনত ভাষাৰ কাৰণে শহীদ হৈছিলে। আর এইটোৰ যে ইতিহাস, এই ইতিহাস আজি অকল অসমৰে মানুহ নহয়, ভাৰতৰে নহয়, বিশ্বৰ মানুহে জানে যে ভাষাৰ কাৰণে নিজৰ মাতৃভাষাৰ কাৰণে নিজৰ মাতৃভাষাক স্বীকৃতি দিয়াৰ কাৰণে 11জনে শহীদ হৈছিলে। আৰু এই শহীদক লৈ এনেকুৱা মন্তব্য মই আকৌ এবাৰ এনেকুৱা মন্তব্যক মই ধিক্কাৰ জনাইছোঁ। ফেসবুকে বাঙালি ও একাদশ ভাষা শহীদদের বিরুদ্ধে উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ১৬টি সংগঠন যৌথভাবে শিলচর সদর থানায় এজাহার দায়ের করল। সোমবার বিকেলে শিলচর সদর থানা সংগঠনের পক্ষ থেকে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাই এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে বাংলাভাষী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর, উস্কানিমূলক
ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে শিলচর সদর থানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের উদ্যোগে ডিমাসা রাইটার ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পরাইয়ের বিরুদ্ধে একটি এফআইআর জমা দায়ের করা হয়েছে। নমস্কার। খুবই দুঃখের সহিত আমি একটা কথা বলতে চাইছি যে কিছুদিন আগে ডিমাসা একজন সংগঠনের প্রেসিডেন্ট, উনি আমাদের মাতৃভাষাকে নিয়ে যা কুমন্ত করেছে তা আমরা বাঙালি হয়ে এটা সহ্য করার মতন কোনো কিছু আমি মনে করছি না। কারণ এত উনি এই বাজেভাবে গালাগালি করেছেন। আমাদের যে 11 জন শহীদ হয়েছেন উনাদেরকে নিয়েও উনি খুব বাজে একটা মন্তব্য করেছেন। বলেছেন কি উনারা কি বাংলাদেশি বলে, হ্যাঁ, বাংলাদেশি টেরোরিস্ট বলে উনি বলেছেন। তো ওইটার জন্য আজকে আমরা সব সংগঠন 25টি সংগঠন এক জায়গায় জমায়েত হয়েছি। আর উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানায় এফআইআর দিতে এসেছি 25টি সংগঠনের তরফ থেকে। তো আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে অতি সত্বর উনাকে অ্যারেস্ট যাতে উনি করেন, আর না হলে আমরা সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বারবার ব্ল্যাকমেইলিং ও প্রাণনাশের হুমকির ভয়ে এবার আইনের কাছে সুরক্ষা চাইলেন এক যুবক। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে। সোমবার নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের নিজের বাড়িতে সাংবাদিকদের বৈঠক ডেকে বাবর আলম মজুমদার নামের যুবক জানান, জাহানুর মজুমদার নামক একজন মানুষের খুব বেশি হ্যারাসমেন্ট করে। এই কারণে আমি আপনারা ডাকি একটা প্রেসমিট করি। আর বিগত 2-3 দিন আগে আমারে গাড়ি দিয়ে মারার একটা চেষ্টা করছে, ওয়াগনার গাড়ি, ডক্টর রাজুল লস্কর গাড়িটা দিয়ে রাত্রে 11টা সাড়ে 11টার সময় আমি আমার ঘরের সামনে এখানে বুয়া, এখানে হে আমার গাড়ি দিয়ে মারার চেষ্টা করছে। মারার করার পরে গাড়ি লইয়া টান দিয়ে বাগিয়ে গেছে। এর পরের দিন আমার বাড়ির সামনে আইতে আইয়া আমারে না পাইয়া, আমার বাইরে না পাইয়া আমার মা বাবারে কিছু গালাগালি করছে। আমার বাবা তো নাই, মারে গালাগালি করছে, কইছে তোর পয়েন্ট তোরে শিখাইমু, পাইলে দেখাইমু, জহরমু। আমরা তো ঘরও আসলাম না, না থাকার কারণে আমার ভাই আইতে আওয়ার পরে আমার মায়ে কইছিল বলা জান রে গালাগালি হরিয়া গেছে, সেনে গালাগালি হইলো। ও আমার ভাই গেছে গিয়া তারেও সামনে একটা দোকানও গিয়া খাইছে, খাইয়ানো তার লগে ঝগড়া ঝুগড়ি হয়েছে মোটামুটি। ওয়ার পরে তারা অন্য প্রবলেম, আমার ভাই গেছে গিয়া, হে তারা গেছে গিয়া, তারা কেস মামলা হয়েছে। ইনো আমার কোনো মাত নাই। এখন হে আমার মানুষের কাছে আমারে নম্বর দে, ও নম্বরে আমার ফোন আয়, আমার মানুষের ধমকি দেন। হে আমার সুপারি দিছে, দেওয়ার পরে আমার যেন হয় ডাক দিয়ে আমার ফাঁসাইতো। কিন্তু ডাকসর কারবার ই বরাকবেলির মাঝে হেও করে, সবে জানোই, সেও কিন্তু মাতই না, তারে ডরাইন। হে আমার মানুষের কাছে নম্বর দিয়া, আমার আইডি দিয়া কইছে ও মানুষের উপরে দরিয়া হাত পাও ভাঙিতাম, জগতাম। আমার কাছে সবুত আছে, সপ্তাহ আছে। হে আমার গাড়ি ডাক দিয়ে ফাঁসাইতো। বাধ্যতামূলক আমি আমার প্রাণের বয় ভাইয়া আমি 107 এখন কোর্টও গিয়ে আজকে আমি লেখে জমা দিয়ে আইছি। আমার কিছু হয় রাস্তাঘাটে কিছু এর জিম্মাদারি সম্পূর্ণ জাহানুর মজুমদার থাকবো। আর আমার তার লগে এমনি কোনো দুশ্মনী নাই, কিন্তু হে আমারে ব্যক্তিগত ভাবে এখন হে আমার ফাঁসানোর চেষ্টা করছে। এর লাগে আমি 107 এখন কোর্টও আজকে দিয়ে আইছি, আমার কাছে কপি সব আছে। বাবর আলমের মা জোসনা বেগম মজুমদার ও ভাই জাহাঙ্গীর আলম মজুমদার জানান, জাহানুরের তাণ্ডবে অশান্তির মধ্যে রয়েছেন পরিবারের সবাই। নিজের মায়ের নামে সম্পত্তি দাবি করে বাড়িতে অনাধিকার প্রবেশ করে পরিবারের মহিলাদের ধমকি হুমকি দিয়ে যায়, এমনকি বাড়ির ছেলেদের নেশাজাতীয় কারবারে জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। জাহাঙ্গীর আলম জানান, তাদের জামাই বাড়ির এক বোনকেও এভাবে হয়রানির মুখে রেখে পরিবার ধ্বংসের অপচেষ্টা করছে জাহানুর। জাহানুর এই বেটা আমার আপন বাইক না, আদরের বাইক না, আমার তো তান জনম কনম। আর আমি তানে ফালিছি ও বড় করছি। এই বাইকনার মুখে দিচ্ছাই বেশ মন চাইছে 2-3 বছর থেকে একটা ছেলের লাইফ নষ্ট। এখন যেটা ছেলে করে এই ছেলেটা আমি মজবুরি করি আপনার কাছে আইছি। আমার এই বয়সটা আইবার দরকারও নাই, আমি তো যাই না ছেলে লাইট চল। এখন এই ছেলেটা আমার মরা গালি লকিলা, আমার মেয়ের জামাই গালি লকিলা, ইটা বাস কুয়াইন তার লগে করো তারা কোথায় রেখো। আমার মেয়ের অতখান উচ্চা বাচ্চা স্কুল থেকে বাচ্চা লইয়া খান্তি আইছে, জামাইয়ের কাছে ডাইরেক্ট ভিডিও পাঠায় খারাপ ভাষা দিয়া। তে আমি ওখান তার সবর গেছে, আমি আইনের আশ্রয় কইছি। এরপরে বাড়িতে ইয়া ছেলে অকল বাড়িত নাই, বাড়িতে ইয়া আমার হুমকি দেহে সম্পত্তি দাবি করে, তার মার সম্পত্তি। আমি কইলাম আমার কাছে নাই রে বাবা, মার সম্পত্তি, তোমার মামা মরি গেছেন আর তোমার মামার ঘরের ভাই আইনো বাড়িত খেয়েও নাই। তারা আইলে আমার লগে উচ্চ বাচ্চ লগে লইয়া আইছে রাজুর ডাক্তার দে,
রাজুল ডাক্তারের গাড়ি লইয়া উচ্চ বাচ্চ কড়া মিটা যাবে যান মাতিছে আমি বাদ দিলাইছি সন্ধ্যার সময় ঠিক 6টার সময়। এরপরে ছেলে তাপ খেয়ে নাই ঘর, আমি একলা খালি বই একটা ঘর। এরপরে ছেলে হুরুটা মেহবুব আলম আইসে আইয়া আইলে আমি কান্দি কান্দি কইছি তোমরা বলাও আইতাই আমার লগে উচ্চ বাচ্চ তখন করে কিতা করতাম। ও হে কইছে কই গেছে, আমি কইছি গেছে গাও বা ওদিকে গিয়া দেখছে এই যেন আমার আত্মীয় তারার দোকানও বুয়াত অন্য গিয়া জিগা জিগি তারার কথা কাটাকাটিত বাড়াবাড়ি হয়েছে আমি জানি না। হেও হনর মানে কইছেন হেও মারছে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরখোলা সরকারি আদর্শ কলেজে 175 জন ছাত্রীর মধ্যে নিযুত ময়নার চেক বিতরণ। সোমবার বরখোলা সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী নিযুত ময়না আচনি 2.0 এর আনুষ্ঠানিক চেক বিতরণ করা হয়। এদিন কলেজের প্রায় 175 জন ছাত্রীর মধ্যে নিযুক্ত ময়নার চেক বিতরণ করা হয়। এদিন সকাল 11টায় নিযুত ময়নার নোডাল অফিসার ডাক্তার সুরশিখা দেবনাথের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর প্রধান অতিথি কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাছাড়ের সহকারী কমিশনার ফুলল নগির চোরেই, সমাজকর্মী সেবক পাল এবং সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদকে সংবর্ধনা জানানো হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ নিযুত ময়না প্রকল্পের পিছনের লক্ষ্য এবং মহৎ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। Even though female constitute roughly around 50% of the population, but still their education is behind the male. One of the key reasons is that our society পশ্চিমবঙ্গ থেকে ধরে এই অঞ্চলে আমরা নারী শিক্ষার যে অগ্রগতি সেটা অনেক আগে থেকেই ছিল, আজও আছে। তাই আমরা এটাকে অত বেশি আমরা গুরুত্ব দিতে পারতেছি না, কিন্তু আজকে ইউপি, বিহার বা অন্যান্য ময়না আসলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছি এবং আপনারা প্রত্যেকে জানেন এখানে যারা উপস্থিত আছেন আমাদের এই কলেজের প্রিন্সিপাল এবং আমার এডিসি এবং চিফ গেস্ট যারা উপস্থিত আছেন, শিক্ষক শিক্ষিকা, ছাত্ররা। আজকে যেটা আসলে মুখ্যমন্ত্রী আমরা আসামের বিভিন্ন স্কুল কলেজে দেওয়া হয়েছে, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী ডিটেল পুরা কোয়েশন যেটা আমরা ছোটো ছোটো বই যারা বাচ্চারা আছে আজকে এক সময় আসলো মেট্রিক, হায়ার সেকেন্ডারি পরবর্তী এই বাচ্চারা পড়াশোনা তাকে বঞ্চিত দিত। সেটা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত। সোমবার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী প্রকল্প নিযুত ময়না প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে মুখ্য অতিথি কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস। ভিড়ে ঠাসা অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে মণ্ডল সভাপতি দাস এই প্রকল্পকে মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প বলে আখ্যায়িত করেন। স্কুল অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া জানান, এবার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে মোট
363 জন ছাত্রী এই প্রকল্পের আওতায় এনেছে। তিনি এই প্রকল্পের নিয়মাবলী সভায় তুলে ধরেন। সুমধুর ভাষিনী সুকদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এই নিযুত ময়না প্রকল্পের যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের অধ্যক্ষ আম্বিয়া সিরাজুল আম্বিয়া মহাশয়। এখানে কারো পড়াশোনা বন্ধ না হয় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সবসময় যে দলের সরকার এখানে তৈরি হয়েছে সেই সরকারের সবসময় একটা চিন্তা থাকে যে মহিলাদেরকে আত্মনির্ভর করা। সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের সবলীকরণের জন্য অরুণোদয়, নিযুত ময়না যোজনা, ছাত্রীদের শিক্ষাদানের জন্য এগুলো বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। আমরা ভারতীয় সভ্যতায় দেখবেন যে আমরা সম্প্রতি নিমাসা রাইটার্স ফোরাম নামক একটি সংগঠনের সভাপতি জনৈক মুক্তেশ্বর কেম্প্রাই আসাম সাহিত্য সভার সভাপতির কাছে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার বিপক্ষে যুক্তি দিয়ে গিয়ে ভাষা শহীদদের বাংলাদেশি এবং বহিরাগত বলে উল্লেখ করেছেন, যা নিয়ে সারা বরাক জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা দিসপুরের প্রশাসনের একাংশ এবং বরাক উপত্যকার কিছু দালাল গোষ্ঠী বরাক উপত্যকার ভাষা, সংস্কৃতি, ভাষা শহীদ সব কিছু মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে। আমরা লক্ষ্য করেছি এই শুরু হয়েছিল বিদেশি বিতরণ দিয়ে, তারপর বাংলাদেশি ডিটেনশন ক্যাম্প, এনআরসি, বেকারদের চাকরি, সব কিছুকে বরাক উপত্যকাকে বঞ্চিত করে যেভাবে এখানে জনগণকে শুষে নেওয়া হচ্ছে এবং সর্বশেষ ভাষা শহীদদের বাংলাদেশি বলার যে জঘন্য সাহস তারা দেখিয়েছে, আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তার তীব্র প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথমেই শুধু নর্থ কাছাড় হিল কার্বি আংলং নয়, গোটা আসামের সমস্ত ভাষাভাষীর মানুষদের কাছে জানিয়ে রাখি কীরকম অবান্তর দাবি করে ভাষা শহীদ স্টেশনের মতো একটা পবিত্র জিনিসকে তারা বাংলাদেশের সঙ্গে চিহ্নিত করলেন। আমি বলতে চাই যে 1961 সনে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল, ঠিক আছে। এবার 1961-তে 11 জন যে শহীদ হয়েছিল তখন তাদের গড় আয়ু 20 থেকে 25 হবে, তাহলে তাদের জন্ম হয়েছিল 1941 সনে। তো 1941 সনে বাংলাদেশের জন্ম তো হয়েছে 1971-এ। 1971-এর পরে যারা আসামে এসছে তাদের বাংলাদেশি বলাও যেতে পারে এবং সেই জন্য তাদেরকে ইন্ডিয়ার মুজিব চুক্তিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সর্বশেষে আসাম সরকারও এই স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যে সংগঠন এই চিঠি দিয়েছে সেই সংগঠনের কোনো অস্তিত্ব আছে বলে আমি জানি না। আমার সঙ্গে এনসিএল কার্বি আংলংয়ের নেতাদের সবসময় কথা হচ্ছে এবং তারা বরাক যদি পৃথকীকরণ হয় তখন এনসিএল কার্বি আংলং আমাদের বৃহত্তর বরাকের সঙ্গে থাকবে এবং মণিপুরের জিরিবামও আমাদের সঙ্গে থাকবে। সুতরাং বরাকে বাঙালির সঙ্গে বর্মন কমিউনিটির ডিমাসাদের কোনো বিভেদ সৃষ্টি করার চক্রান্ত বরাকবাসী কোনোদিন মেনে নেবে না এবং কোনোদিন সফল হবে। ভাষা শহীদদের অবমাননাকর মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বরাক উপত্যকা। মুক্তেশ্বর কেম্প্রাইয়ের ফেসবুক পোস্টে 1961 সালের 19 মের ভাষা আন্দোলনের শহীদদের বাংলাদেশি বহিরাগত বলা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাঙালি সমাজে। সোমবার বাঙালি নবনির্মাণ সেনা শিলচর সদর থানায় এফআইআর দায়ের করে। সংগঠনের সভাপতি প্রীতম দেব জানান,
ক্যাম্পরাইয়ের মন্তব্য শহীদদের অপমান ও বরাকবাসীর আত্মসম্মানে আঘাত। সদর থানা প্রাঙ্গণে আজকে আমরা এসেছি এফআইআর করতে। আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে মুক্তেশ্বর ক্যাম্পরাই উনি যে এক উদ্ভট এক আশ্চর্যজনক কমেন্ট করেছেন বা একটা পত্র দিয়েছেন অসম সাহিত্য সভাকে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে শিলচরের যে আমাদের একাদশ ভাষা শহীদ যারা ছিলেন উনারা হচ্ছেন বাংলাদেশি এবং বহিরাগত। এই যে নিন্দনীয় এবং মিথ্যাচার এবং অত্যন্ত অপমানজনক যে শব্দ উনি ব্যবহার করেছেন, সেটার জন্য আমরা অতি সত্বর বিচার চেয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কারণ হচ্ছে এই ধরনের মানসিকতার লোক বা এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে এবং আমাদের এই রাজ্যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে এবং আমাদের মধ্যে যে আমাদের ডিমাসা ভাই এবং বাঙালিদের মধ্যে যে এতদিনের এই যে অটুট বন্ধন, আপনারা জানেন সেই এখানে যখন ডিমাসা রাজাদের আমল থেকেও আমাদের এখানে রাজভাষা ছিল বাংলা। এইসব জিনিস উনি জানেন না, ইতিহাস তিনি বিকৃত করে এটা বলছেন যে আমরা আমাদের এখানে ডিমাসাদের এখানে একাদশের উনার আরেকজনের নাম কি ফুংলু, উনি উনার নামে হতে হবে। আমি উনাকে বলছি যে আমাদের হাফলঙ্গের স্টেশনের নাম করুক বা অনেক কিছু আছে, বা উনার যে স্ট্যাচু আছে সেটা আমরা শিলচর সার্কিট হাউসে আছে, কিন্তু 11 জনের ভাষার জন্য 11 জনের যে শহীদ হয়েছেন শিলচর রেল স্টেশন, সেটাকেই উনি টার্গেট করে বলছেন যে সেটা উনাদের কেউ একজন ফ্রিডম ফাইটার বলেছেন উনার নামে হতে। এই যে মানসিকতা, সেটা শুধু লাগামা, এটা কিন্তু একটা সোয়েল টেস্টিং, এটা কিন্তু একটা শুধু শুরুবাতি। এটা আমি বলছি আগামী দিনে শিলচরে বুকে এসে বলবে এটা আমার সেটা আমার, এটা হতে পারে না। এই ভারতবর্ষ সবার, আপনারা জানেন যে বাঙালির দ্বারা এই ভারতবর্ষ স্বাধীন, কিন্তু আমরা কখনো সেটা বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই সব চক্রান্তে যারা দুইটা সম্প্রদায়ের মধ্যে বিভেদ এনে যেটা এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেটাকে আমরা কোনো দাওয়াই মেনে নিতে পারি না। এবং আমি ডিমাসা ভাই বোনদের আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে আপনারা সচেতন হন, আপনারা এইসবের কথায় কান দিবেন না, তীব্র প্রতিবাদ করুন, অন্যথা সেটা কিন্তু বিকট আকার ধারণ করবে। এবং আমরা বাঙালি শান্তিপ্রিয় জাতি, সেটা আপনারা জানেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আমাদের যে 11 শহীদ আছে ওনাদের বাংলাদেশি, 1971-এ বাংলাদেশ বনেছে ভাই, 1961-তে ওনাদের শহীদ হয়েছেন কি করে, ওনার ইতিহাস জ্ঞান দেখুন। আমি ওনাকে হুঁশিয়ারি দিতে চাই, আপনার কিন্তু আপনি এটা ভুল করছেন, আপনি বাঙালির পেছনে লেগেছেন, আপনি কিন্তু কড়া জবাব পাবেন, আমরা ছেড়ে দেব না। আমরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলছি, বাঙালি পেছনে লাগা বন্ধ করুন। বরখোলার পিএমশ্রী প্রাপ্ত রাজা জিসিএইচএস স্কুলে নিয়ত ময়না প্রকল্পের চেক বিতরণ করলেন ডলু বরখোলা জেলা পরিষদ তথা কাছাড় জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। এদিন রাজ্যের সাথে সংহতি রেখে বরখোলার পিএমশ্রী রাজা জিসি স্কুলে নিয়ত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হয়। সোমবার সকাল 11টায় কঙ্কন শিকদারের উপস্থিতিতে ছাত্রীদের মধ্যে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ রূপকান্তি পাল বলেন, প্রথম বসার পরে একটা স্লোগান কিছুদিন পরে দিয়েছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। নাম শুনেছ তো, বেটি বাঁচাও বেটি পড়াও। মেয়েরা যদি পড়ে তাহলে নিজে পড়ে, বাবার বাড়ির লাভ, বিবাহ হলে শ্বশুরবাড়ির লাভ, তারপরে আবার ওরা শিক্ষিত হলে নেক্সট জেনারেশনেরও সুবিধা হয়। সেটার প্রকৃত অর্থ বুঝতে পেরে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছিলেন। তারপর এটারই সূত্র ধরে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি এই যে নিযুত ময়না এটা ধরেছেন। এটার 2-3টা অর্থ আছে। একটা অর্থ হলো তোমাদের পড়াশোনাতে সাহায্য করা, এই টাকা 1000 টাকাও কম নয়, পড়াশোনাতে এটা সাহায্য নিলে অনেকটা সাহায্য হয়। 2 নম্বর হলো বিবাহ হলে এটা স্কিম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মেয়েরা যদি একটা এজ পর্যন্ত অ্যাটেইন না হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।